girl is a calm is the আমরা পাঁচা গিন্নিকে মিস করি। বাবা মা থাকলে কি হয়? মা জানো লুচি আর খিচুড়ি বাকি মেরে দিচ্ছে তো। সকালবেলায় ক্যামেরাম্যানের সাথে পুষ্পিতা মুখার্জি দেখতেই পাচ্ছেন। গোবিদা এখন ডাস্টবিন হাতে নিয়ে যাচ্ছে। আজকে কিন্তু গোবিদাকে বলতে হয়নি যে ডাস্টবিনটা বাইরে একটু বার করে দিন তো। গোবিদা নিজের থেকেই চলে গেছে গুটি গুটি পায়ে ডাস্টবিন বার করছে। কেমন লাগছে ডাস্টবিনটা বার করতে? খুব ভালো লাগছে, অসাধারণ ফিলিংস আমার, অসাধারণ ফিলিংস। শুনতেই পেলেন আপনারা সবাই গোবিদার মুখে ওনার অনুভূতি। আর এই যে ক্যামেরাটা একটু ঘুরিয়ে নেব গোবিদার মেয়ের কাছে। কেউ ভাববেন না উনি খাঁচাতেই থাকেন। আসলে গোবিদা গেছিল ডাস্টবিন বার করতে, গোবিদার মেয়েকে ওইটুকুনি সময়ের জন্য খাঁচাতে ঢোকানো হয়েছে। তাহলে উনি দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিল, এক লাফে পুরো সিঁড়ি দিয়ে গ্রাউন্ড ফ্লোরে চলে যাবেন। খুব হাঁটতে শিখেছেন সিঁড়িতে এখন। কিছু বলতে চান আপনি? দাও সবাই একটা কিসি করে দাও, কিসি করে দাও। হ্যালো এভরিওয়ান বলো, হ্যালো এভরিওয়ান, আমি বরফি, ওয়েলকাম টু মাম্মা পেপার চ্যানেল। সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব। আমার এই ইনোসেন্ট ফেস দেখে একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আমার এই ইনোসেন্ট ফেসটা দেখে, হ্যাঁ এই যে তোমাদেরকে কিসি করলো, আমার এই ইনোসেন্ট ফেসটা দেখে, কিউট ফেসটা দেখে, আমার এই ফেসের জন্য প্লিজ একটা লাইক তো করে দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছো। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজি স্টাইল। আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, ডেট হচ্ছে 16 তারিখ। আর তোমরা তো জানোই, ব্লগ দেখেছো তো পুজোর জন্য। তো এখন আমি বেরিয়েছি বাজারে। তার কারণ হচ্ছে একটা প্রেশার কুকার লাগবে, তো প্রেশার কুকারটাই নিতে যাচ্ছি। আর আমি বাজার থেকে আসার পর আবির আবার যাবে ওই ফল ফুল বাকি যে বাজারগুলো রয়েছে সেগুলো করার জন্য। তো এই আর কি। তো এসে অনেক কাজ বাকি, সব কিছু সব এসে বাজার থেকে এসে স্নান করে সব কিছু কাজে লেগে পড়তে হবে। এখন ঘড়িতে 10:30 বেজে গেছে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার প্রেশার কুকার নেওয়া হয়ে গেছে, সাথে নিয়েছি একটা ছোট বাটি। এবার এসছি এই যে প্লেট নেব খাওয়ার, কিন্তু দোকানে কাউকে দেখতে পাচ্ছি না। বলছি দোকানে কেউ নেই কাকু? ও কাকু, দোকানে কেউ নেই? যা অন্য দোকানে চলো, পাশেরটাই যাই। পাশেরটাই গিয়ে তো আমার যেগুলো নেওয়ার ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। আবির ফোন করে বললো দুধটা নিয়ে নাও, তাহলে স্নান করে তুমি পায়েসটা বসিয়ে ফেলতে পারবে। হাত পুরো ভরে গেছে, ব্যাগটা আনলাম না যার জন্য হাতে লাগছে। আরে ব্যাগটা বারও করলাম, দিয়ে বিছানার উপর রেখে দিয়ে চলে আসলাম। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। এবার কথা হচ্ছে যে গেটটা খুলবো কী করে সেটাই ভাবছি। আবিরকে একবার ফোন করবো। এই বাজারে গেছিল, ওই ফুল মিষ্টি ওগুলো এনে ফেলেছে। আর এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের সম্পদ, যেগুলো এখন পুজোতে কাজে লাগে। ওকে বললাম একটু বার করে দাও আমায়। আর এই জায়গাটাতে পুজো করব, আগে ভোগটা বানিয়ে নিই, তারপর ডেকোরেশনটা করবো। তো আমি তো ঘুরে চলে এসেছি, বাজার গেছিলাম। বাজার থেকে যা যা জিনিস লাগবে বাকি সব যা ছিল, ফুলমালা, দশকর্মা ভাণ্ডারের জিনিসপত্র, আর ডাব পাচ্ছিলাম না এখানে, সেই গোড়া বাজার গেলাম বা ডাব নিয়ে এলাম। তো এইসব নিয়ে আসা হয়ে গেছে। আর দেখছি পুষ্পিতা এখানে ভোগ অলমোস্ট হয়ে গেছে অনেকটাই, এখনও ভাজাভুজিগুলো করছে। ভাজাভুজিগুলো হয়ে গেলে আর বোধহয় খিচুড়িটা বাকি নাকি, খিচুড়ি বাকি আছে। আর চানা মশলাটা যেটা বানাবে সেটা বাকি আছে। এই দুটো হলেই মোটামুটি হয়ে যাবে। আর লুচিটা নাকি, 3টে জিনিস বাকি আছে, চানা মশলা, লুচি আর খিচুড়ি। বাকি সব করে ফেলেছি।
চলো, তো কুর্তিটা এডিটটা রেডি করুক, আর আমি যাই। আমি স্নান টান করে এখন ঠাকুর ঘরের যা যা জিনিসপত্র আছে সেগুলোকে একটু রেডি করে দেবো। তাহলে এদিক ওদিক ওদিকটা একসাথে রেডি হয়ে যাবে, আর পুজো করতে দেরি হবে না। চলো তাহলে এগুলো করি, টাটা, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এখানে পুজো শুরু হয়ে গেছে, কাকু এখন পুজোয় বসছে। অনেকটা লেটই হয়ে গেছে, প্রায় 9:15 বাজে। আর এই যে পুষ্পিতা ধুনো দিচ্ছে এখন, আর এখানে সবাই বসে আছে, বৌদি কাকিমারা সব। হ্যালো, আর এই যে মাতাজি স্ক্রিনশট নিচ্ছে নেক্সট পোস্টের জন্য। মাতাজি আর বরফি বসে বসে হাই তুলছে দোকানে। কোনটা দেবো? আমাদের বিগ হয়ে গেছে, তাই না? দীপ ওম নমঃ শ্রী কার্তিকেয় নিবেদয়ামি, এসো দীপ ওম শ্রী কার্তিকেয় নিবেদয়ামি, এসো দীপ ওম অষ্টবিংশতি কান কার্তিকেয় নমঃ। ওম অষ্টবিংশতি শব্দ বিলপত্র কান কার্তিকেয় নমঃ। ওম ভূস্বাহা ওম ভূস্বাহা ওম ভূস্বাহা ওম। এখানে হোম হচ্ছে, আর এখানে সৌনক পিছনে লুকিয়ে আছে। পিছে কौन है? मेरे पीछे तो देखो, मेरे पीछे तो देखो, कौन है पीछे तो देखो, कौन है मेरे पीछे? देखो पीछे कौन है छुपा, कौन है छुपा हुआ? सौनक है छुपा हुआ। খুব ভালো হোম হলো কাকু, খুব ভালো হোম। এই যে তুই বরফির দৃষ্টি এড়িয়ে এতক্ষণ করে যে ঠাকুরটাকে দেখেছি সেটাই কপাল ভালো। এটা কি ঠাকুর? শান্তি ওম শান্তি ওম শান্তি। ओम शांति ओम शांति ओम शांति। এভাবে লাইট অফ হয়ে ये तो संप्रदाय ना ब्राह्मणाय नमः, ये तो संप्रदाय ना ब्राह्मणाय नमः। পানি শঙ্খ, চামচ, পঞ্চপ্রদীপ আর ইয়ে পারবে ও? মানে
শেষ হয়ে গেল সত্যি করে। ওখানে বটপিকে খাইয়ে এলাম আমি, ওরও খিদে পেয়ে গেছে তো, অনেকক্ষণ হয়ে গেছে ওর খেয়েছে। হ্যাঁ কে বটপি তো, হ্যাঁ ওর খিদে পেয়ে গেছে ওই জন্য। সব কেমন হয়েছে? ভোগ টোগ কেমন বানিয়েছে গো? ঠিকঠাক হয়েছে? নুনটু নয় হয়েছে সব? ও তো টেনশন করছিল। কেমন হয়েছে, কেমন হয়েছে গুনগুন? দারুন। থামস আপ। ব্যাস, গুনগুন যখন বলে দিয়েছে ভালো হয়েছে তাহলে ভালো। শোনো, कैसा हुआ? আলুদম সবচেয়ে আচ্ছা। আচ্ছা ব্যাস, একবার খাচ্ছ তো কমপ্লিট। অল্প একটু টেস্ট করো, একটু টেস্ট করো। হ্যাঁ থাকে পারবে না বলছি। আমি খাইয়ে দেবো, কতক্ষণ উঠবে? ছিটও দিচ্ছে না, তুই খাইয়ে দে। ছিটে দিচ্ছে না, এখন কি ম্যাডাম চলছে? গরম গরম লুচি, ফুলকো ফুলকো ভাজাভুজি চলছে, কারণ এখন খেতে দেওয়ার পালা। সুধীরে কচুরি, পুর ছাড়া সুধীরে কচুরি মানে লুচি বেসিক্যালি। তো বানাচ্ছে পুষ্পিতা এখন লুচি জোর কদমে তাড়াহুড়ো করে, কারণ সবাই খেতে বসে গেছে। ভালোই পার করে দিল, পুষ্পিতা একাই লড়ে গেছে, সেই সকাল থেকে লড়ছে মেয়েটা। হ্যাঁ একটু খাবার দাবার খাও, তাহলে ব্যাপারটা ঠিক হবে। এবার বসছে সেকেন্ড রাউন্ড, খাবার শুরু হয়েছে। কেমন হয়েছে সবাই? ঠিক আছে সব রান্না বান্না? कैसी बनी है? अच्छी बनी है? आज तो कुछ बोल भी ना। कैसा बना है भैया? सब ठीक है ना? एकदम स्वादिष्ट खाना है। खाइए। हाँ এখানে কি সব চলছে? হ্যাঁ মারামারি চলছে, যে কি দেবে, কাকে দেবে, কিভাবে দেবে সেইটা বলছে। ভালো পুজো ভালোভাবেই হয়ে গেছে, আর পুষ্পিতা যা ভোগ রান্না করেছিল সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে। তো সবাই খাওয়া দাওয়া করে চলেও গেছে। এখন ঘড়িতে বাজে তোমার হচ্ছে 11:15। তো এবারে আমরা শেষ খাওয়া দাওয়া চলছে, মানে আমাদের ঘরোয়া আর কি। আমি, মা, পুষ্পিতা তিনজন বাকি আছে, আর মা ওখানে বসে গেছে। আমি আর পুষ্পিতা এবার খাবো। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে সব মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, মানে পরিষ্কার না, মানে প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার বরফিসোনা, আমাদের আদরের বরফিসোনা এখানে ঘুমোচ্ছে, কারণ তারও খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে বসছে। আর পাশে বাচ্চাদের জন্য যে চকলেট এনেছিলাম, সেই চকলেট মাতাজিকেও একটা দেওয়া হয়েছে, কারণ মাতাজিও এখন বাচ্চাদের দলে। ভালোই খেয়েছেন, সবকিছু একদম ঠিকঠাক। অল্প সময়ে হুট করে কালকে সন্ধ্যাবেলা যখন প্রভু আমাদের ঘরে ঢুকলেন, তখনই রাত্রে 9টার সময় বাজার করতে গেল। আর সবার থেকে সবকিছু আইলে রান্না বান্না প্রচুর হয়েছে। খিচুড়ি হচ্ছে, লুচি, পনির তরকারি, ছোলার ডাল, চাটনি, আরো কিছু অনেক কিছু আছে, এখন আমার আসেনি। তো মা এখানে খেয়ে নিক, আর চলো পুষ্পিতা কি করছে দেখাই তোমাদের। কি ম্যাডাম কি চলছে? শেষ মুহূর্তের শেষ প্রস্তুতি নাকি, মানে এবারে গোছাগুছি নাকি? না গো, আমি আজকে ভীষণ টেনশনে ছিলাম, কারণ আমাদের বাড়িতে পুজো হলে জেনারেলি আমরা ক্যাটারার বলে দিই, যেহেতু এটা হঠাৎ করেই হয়েছে আর সবাই বাবা কার্তিককে দিয়ে গেছে, আর সবাইকে না খাওয়ালে হয়, তো মন মানছিল না। তো একদম উদ্যোগ নিয়ে মাঠে তো নেমে পড়েছিলাম, ওইরকমই হবে, ঠাকুরের নাম নিয়ে রান্না বান্নাগুলো করেছি। কারণ আমার একটা বাজে অভ্যাস যে রান্না করতে গেলে আমাকে টেস্ট করতে লাগে আর কি। আমি আজকে শুধু ঠাকুরকে, মানে কি যে ডেকে গেছি, যে হারে ঠাকুরকে বিরক্ত করে যাবে, তুমি সব সামলে নিও। আমি জানি না আমি কি করছি, নাম ধরে বসিয়ে দিয়েছি। মোটামুটি সবাই তো খেয়ে ভালো বলেছে, মানে মুখে দেওয়া যাচ্ছে সব খাবার আর কি।
এটাই আমার কাছে বড় পাওয়া। যতক্ষণ না আমরা নিজেরা খেতে বসবো ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে কি হলো। এখনো কিছু পেটে পড়েনি, সেই ব্যাটারি আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, আর আমার পিঠ আমার স্বাদ আস্তে আস্তে এবার ছেড়ে দিচ্ছে। তবে চিন্তা করো না, আজকে গোপীনাথ দা আমার পিঠ টিপে দেবে। তবে আজকে আমার মেয়ে খুব হ্যাপি, সারাক্ষণ বাইরে বসে পুজো দেখেছে। ওর অভিযোগ হচ্ছে আমাকে কেন ভেতরে রাখে। হ্যাঁ, পুজো হচ্ছে আমি কেন ভেতরে থাকবো, আমি সবার মাঝে থাকবো, একদম। ও এখনো দেখো আমি এই ঘরে, আমরা সবাই এই ঘরে, ও কিন্তু ওই ঘরে কিচ্ছু করেন, চুপচাপ শুয়ে আছে, না ঘুমোয়ও নি। ও কিন্তু দরজা খুললে দেখছে, এই ঢুকছে, ওই ঘরে ঢুকছে, এই ঘরে আসছে। ও আমাকে 1 ঘন্টা না দেখতে পেলে বাড়ি মাথায় করে যে ওর আমাকেই চাই। তবে আজকে আমি সকাল থেকে মায়ের এই ঘরে রান্না বান্না গোছানো এই সমস্ত করছি, ওর দিকে যাইনি, কিন্তু সবার কাছে ভালোই ছিল আর কি। আবিরও অনেকটা হেল্প করেছে। আমি এখানে ভোগ রান্না করছিলাম, ও ওখানে প্যান্ডেল করেছে, টুকটাক কিছু আমার জোগাড়ও করে দিয়েছে, হেল্প করে দিয়েছে। তারপরে তো ওর যেটা করে থাকে পুজোর আগে পর্যন্ত ও কিছু ভুলবেই ওকে বাজারে একবার যেতেই হবে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। একদম, ঠিক আছে, একদম। আমার গার্লফ্রেন্ড মোড়ের পাশেই বসে থাকে, চকলেট দেয়, বলো। তাই তো এত চকলেটের গার্লফ্রেন্ড দেয়, সেগুলোকে ড্রয়ারের মধ্যে লুকিয়ে রাখে। আর আমি যখন ভুল করে খুলে ফেলি, ওই তো তোমার জন্য এনেছিলাম, ভুলে গেছি দিতে। সেই ছেলে আস্তে আস্তে জানাবে। আর এত ভুকো না প্লিজ, এবার খিদে পাচ্ছে প্রচন্ড। চলো এবার খাবার দাবার বাড়ো, খাই এবার। করবো চেঞ্জ করে। এই যে দেখতে পাচ্ছ স্টল বসিয়েছি আমি। আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে নীতিশ দা, বৌদি, আমি মানে খাবার পরিবেশন করতে গিয়ে একা হাতে তো একটু অসুবিধা হচ্ছিল। আর আবির বাইরের দিকটা সামলাচ্ছিল, সবাইকে প্রসাদ দিচ্ছিল, খুব হেল্প করে দিয়ে গেছে। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ নীতিশ দা। আর কি বলবো, তো ভালো লাগলো, আজকের পুজোটা ভালোই হয়ে গেছে, এটাই আমার কাছে। তবে তবে নেক্সট বার যেহেতু আমরা পাঁচাগিন্নিকে মিস করেছি। হ্যাঁ, তবে প্রিয়াঙ্কা বৌদি, তুমি ভেবো না যে আমি তোমার কথাটা ভুলে গেছি, সেটা একেবারেই নয়। বৌদিকে জিজ্ঞেস করবে, তুমি হয়তো 10 বার জিভ কামড়েছো বা গাল কামড়েছো বা হিচকি তুলেছো। তোমাকে সত্যি আমরা ভীষণ মিস করেছি, অভিষেক দাকেও খুব মিস করেছি। তোমরা আসলে আবার একটা পার্টি যাবে। আর মিঠুনদা কি করলো, সবকটা বদমেশ কার্তিক ফেলে দিয়ে মিঠুনদা চলে গেছে বিয়ে বাড়ি খেতে, বোঝো। এই তো বিয়ে বাড়ি খেয়ে এলো, দেখলাম, দেখা হলো। বোঝো তাহলে কেমন লোকজনেরা। এবারে আর পারছি না, বুঝলে তো। আজকের ব্লগটা আমরা এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে, মানে নেক্সট একটা ব্লগে, কালকের দধিকর্মা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে চলো। বাবা মাকে মিস করেছি আসলে। বাবা মা থাকলে কি হয়, একটা বেশি জোর পাওয়া যায়। আর বাবা খুব পছন্দ করে এইগুলো, পুজো আর্চা, বাইরে যাওয়া, ছেলের সাথে। দেখেছো নিশ্চয়ই গণেশ পুজোর ব্লগে। কারণ বাবা হচ্ছে আমার সঙ্গী, আর মা হচ্ছে পুষ্পিতার সঙ্গী। হচ্ছে আমার সঙ্গী, মা থাকলে জোগাড়টা পুষ্পিতাকে ওদিকে যেতে হয় না, কারণ ওদিকে মা পুষ্পিতার জোগাড়গুলো দেখে নেয়, আর পুষ্পিতা হচ্ছে। আমি আজকে মাকে খুব মিস করেছি। শাশুড়ি মা, আই লাভ ইউ। আজে বাজে জিনিসপত্র। চলো, এইসব আজকালকার মেয়েদের এই হচ্ছে সমস্যা। হ্যাঁ, তো টাইম কি দিচ্ছে শাশুড়িকে। ঠিক আছে, চলো, আর বেশি বাজে বলবো না। চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন ভিডিও দেখার জন্য। একদম।